গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের 2024 সালের মাধ্যমিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের স্কুলের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই, আর এক সপ্তাহের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। সেজন্য যাদের শর্ট প্রশ্ন একদম ভালোভাবে তৈরি হয়নি, তারা এই শর্ট প্রশ্নগুলো যেগুলো আমরা তোমাদের করিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তৈরি করে নেবে স্কুলের পরীক্ষার জন্য, এবং মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে। এখান থেকে তোমরা তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। এটা হবে ঘয়েরটা আবহবিকার। পরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল থাকে সেগুলোকে কি বলে? এটা হবে বাকশৃঙ্গ, অপশন কয়েরটা। পরের প্রশ্ন, এরপর একদম তোমরা একের দাগে 8-এর প্রশ্নটা করবে, ঠিক আছে? ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদের নাম? এটা হবে প্যাংগং হ্রদ, অপশান ঘয়েরটা, ঠিক আছে? পরের প্রশ্ন, ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায়া অঞ্চল? এটা হবে শিলং মালভূমি, ঠিক আছে? আর এরপরেরটা, ব্যাসাল্ট শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট মাটি হলো? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা, অপশান গয়েরটা। পরের প্রশ্ন, এগুলো আর লাগবে না। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ থেকে নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকা সৃষ্টি হয়? এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত হয়? এটা হবে অশুদ্ধ, ঠিক আছে? পরের প্রশ্ন, হিমবাহের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ানো, গোলপাতা? এটা হবে অশুদ্ধ। এগুলো আমাদের সুন্দরবন অঞ্চলে দেখা যায়, ম্যানগ্রোভ উদ্ভিদ, ঠিক আছে? আর এরপরের প্রশ্ন, গোদাবরী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? এটা অশুদ্ধ হবে, ঠিক আছে? আর এরপরের এগুলো ভালোভাবে করবে, আর বাকিগুলো এখন পরীক্ষা হবে না, এগুলো পড়ার দরকার নেই। এরপরে প্রপাতকূপ বা পাঞ্জাল সৃষ্টি হয়? এটা হবে পর্বতের পাদদেশে, ঠিক আছে? পরের প্রশ্ন, এখান থেকে আর এইটা না, এগুলো আর বাকিগুলো আর সেরকম দরকার নেই, ঠিক আছে? এগুলো পরে লাগবে, তখন আবার এগুলো আমরা করব। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর, এগুলো এসএকিউ প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কাজের ফলে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? এটা হবে দ্রবণ, ঠিক আছে? আর কোন মহাসাগরে, এটা দরকার নেই। কর্ণাটকের মালভূমি ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লেখো? এটা হবে মালনাদ। কর্ণাটকের যে ব্যবিচ্ছিন্ন মালভূমি তার নাম হচ্ছে মালনাদ, ঠিক আছে? এটা হচ্ছে যে শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? 2.3.6, এটা হবে ম্যানোগ্রোভ। আর এরপরে যেগুলো ম্যাচ যেটা আছে, কাশ্মীর উপত্যকা, এটা হবে জাফরান। আর রডোডিন্ডন আলপীয় উদ্ভিদ। আর লুনি নদী হচ্ছে রাজস্থান। এই তিনটেই ভালোভাবে তোমরা পড়বে, ঠিক আছে? আর এরপর আমরা 2025 সালের মাধ্যমিকের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি, তারা কিন্তু খুব ভালোভাবে এগুলো পড়বে। এগুলো থেকেই তোমরা তোমাদের 5 নম্বর, যারা ভাবছো যে আমরা পাস করতে পারবো না, তারা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে গেলে অবশ্যই তোমরা 5 নম্বর খুব ভালোভাবে তুলে নিতে পারবে, ঠিক আছে? যাদের একদম পড়া হয়নি তারাই কিন্তু এগুলো ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে? আর যাদের দেখা সব তৈরি আছে, তারা আরও একবার এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অভ্যাস বা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা যেটা করবে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল? এটা হবে লাক্ষাদ্বীপ, অপশান গ এরটা। পরের প্রশ্ন, দিবং দিহং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম? এটা হবে অপশান খ এরটা, ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, হিমালয়ের একটি স্থলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো? এটা হবে অপশান ঘ এরটা, পাইন। পরের প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় শিলা ও মাটি শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে কি বলে? এটা হবে পুঞ্জিত ক্ষয়। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? এটা হবে অপশান ক এরটা, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, ঠিক আছে? আর এরপরে শুদ্ধ অশুদ্ধতে একদম শেষের দুটো করবে। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কাজের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলে? এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, হিমালয় পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সমভূমি কি বলে? বেড নামে পরিচিত? এটা হবে অশুদ্ধ, ঠিক আছে? আর এরপর শূন্যস্থান 2.2.5, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি পলি কাদা
পরিবাহিত হয় এটা। এটা কি উত্তর হবে? এটা হবে ভাসমান। আর পরের প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, এটা হবে বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে? পাশে আমরা উত্তর লিখে দিয়েছি। আর এরপরে এসসিকিউতে যে প্রশ্ন আছে, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা কোন নদীর উপনদী? এটা হয়ে যাবে সিন্ধু। আর তারপরের প্রশ্নটা, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মাটি দেখা যায়? এটা হবে ঝুম চাষ। ঠিক আছে? এরপরে আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। পরের প্রশ্ন, পর্বতের পাদদেশে নদীর কাজের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? এটা হবে পলল শঙ্কু। আর এরপরে ম্যাচ যেটা আছে, লাদাখ খারদুংলা হবে আর রাজস্থান হবে লুনি। ঠিক আছে? খুব ভালোভাবে এগুলো তোমরা তৈরি করো। পরের ক্লাসে আমরা তোমাদের এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।